মার্কিন দুই বোমারু বিমানকে রুশ যুদ্ধ বিমানের ধাওয়া। ড্রোন ইস্যুর পর বোমারু বিমান সংঘাতে জড়াবে কি যুক্তরাষ্ট্র রাশিয়া? যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান বাল্টিক সাগরে রুশ আকাশসীমায় প্রবেশ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি সুখোই 35S যুদ্ধ বিমান মার্কিন যুদ্ধ বিমান দুটির এ চেষ্টা রুখে দিয়েছে। গত সোমবার এই ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ সুখোইয়ের তৎপরতায় রাশিয়া সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন B-52H স্ট্র্যাটেজিক বোম্বার দুটি গতিপথ বদলে ফেলতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাসও টুইট করে একই তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহে কৃষ্ণ সাগরে রাশিয়ার সুখোই 27 যুদ্ধ বিমানের তৎপরতায় মার্কিন নজরদারি ড্রোন ভেঙে পড়ে। এ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত বছর 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি সামরিক বিরোধ। এ নিয়ে উত্তেজনা না কমতেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলল রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস জানিয়েছে গত সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের রাডারে বাল্টিক সাগরে রাশিয়ার সীমান্ত বরাবর উঠতে থাকা মার্কিন আকাশযান দুটি শনাক্ত হয়। এ সময় মার্কিন যুদ্ধ বিমান দ্বারা রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করতে দ্রুত সুখোই যুদ্ধ বিমান পাঠানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রুশ সংবাদ মাধ্যমটি আরও জানায় তাদের যুদ্ধ বিমানটি আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করেনি। বিদেশি যুদ্ধ বিমান দুটিকে তাড়িয়ে দিয়ে সেটি রুশ ঘাঁটিতে ফিরে আসে। উল্লেখ্য 14ই মার্চ যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার নামে একটি ড্রোন কৃষ্ণ সাগরে ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় রাশিয়ার একটি Su-27 যুদ্ধ বিমান ড্রোনটির উপর জ্বালানির তেল ফেলে। পরবর্তীকালে সেটি আবার উড়ে এসে ড্রোনের প্রোপেলারে আঘাত করে। এতে ড্রোনটি ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় বাধ্য হয়ে সেটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত করানো হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ওই ড্রোন কৃষ্ণ সাগরে আকাশ সীমায় নিয়ন্ত্রণ হারিয়েছিল, ফলে সেটি নিচে পড়তে থাকে এবং সাগরে বিধ্বস্ত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ব্যবহৃত আকাশ সীমার বিধিনিষেধ লঙ্ঘন করেছিল সেটি। তবে যুক্তরাষ্ট্র জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই নজরদারির কাজে কৃষ্ণ সাগরে আকাশ সীমায় MQ-9 রিপার ড্রোন দিয়ে অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই ড্রোনও একই অভিযানে ছিল। তবে দেশটির কর্মকর্তারা বলছেন সেদিন রুশ যুদ্ধ বিমানের ওই কর্মকাণ্ড ছিল বেপরোয়া ও অপেশাদার।